আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অনেক সহজে একটা ব্যানানা চকলেট কেক বানিয়ে দেখাবো। এই কেকটাতে আমি কলা এবং কোকো পাউডার ইউজ করেছি, যার ফলে কেকের টেস্ট বেড়ে গেছে কয়েক গুণ বেশি। এই কেকটা থেকে বেশ অন্যরকম একটা ফ্লেভার আসে, যেটা খেতে সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুবই সফট এবং পারফেক্ট একটা বানানা চকলেট কেক বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়েছি 2টি ডিম এবং 2টি চাপা কলা। যেহেতু আমি আজকে বানানা চকলেট কেক বানাবো, সেক্ষেত্রে কিন্তু বানানাটা মাস্ট, আর ডিমটা হতে হবে অবশ্যই রুম টেম্পারেচারে রাখা। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এরপরে দিয়ে দিচ্ছি কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকমভাবে ছুরি দিয়ে স্লাইস করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি কলা ইউজ করেছি, এটাকেও আমি স্লাইস করে দিচ্ছি। এরপরে দিচ্ছি আমি চিনি হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। এরপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। সবটা মিক্সচার এর মধ্যে ঢেলে নিয়ে আমি একটা স্টেনার নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। এবারে সবগুলো উপকরণকে আমি একটু ছেলে নিচ্ছি। আমার কিন্তু এগুলো চালা হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই নাড়তে থাকতে হবে। দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে, আর ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটার থিকনেসটা ঠিক এরকম হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবারে এই এসেন্সটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরি করার জন্য কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটি মোল্ড, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে মোল্ডের চারপাশে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটি খাতা নিয়েছি, আমাদের রেগুলার ইউজেবল যে খাতাগুলো আছে ওটা আমি মাপ করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর উপর থেকে আরও কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। মোল্ডের যে সাইডগুলো আছে ওগুলোতে একটু ভালোভাবে তেল ব্রাশ করতে হবে, এতে করে কেকটা বেক করে নেওয়ার পরেও এটা খুব সফটলি বের হয়ে আসবে। আমি মোল্ডে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে যাওয়ার পর আমি মোল্ডের 2 পাশ থেকে ধরে এভাবে একটু প্রেস করে দিচ্ছি, এতে করে ভেতরে কোনো বাবলস থেকে থাকলে সেটা বের হয়ে যাবে। এবার আমি কেকটাকে বেক করে নেব। বেক করার জন্য আমি একটা বড় প্যান নিয়েছি। এই প্যানটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট পর্যন্ত প্রিহিট করে নিয়েছি, আর মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কেকের মোল্ডটা মাঝামাঝি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব, আর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে 30 থেকে 40 মিনিট এটাকে এইভাবে বেক করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার কেকটা কিন্তু বেক হয়ে গেছে, তবে এটা ভেতর থেকে পারফেক্টলি বেক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা টুথপিক এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। কেকটাকে আমি এভাবে ঠান্ডা করে নিয়েছি মোল্ডের মধ্যে রেখেই। কেকটা কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি ডিমোল্ড করে নিব। একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে আমি একটু এভাবে আলগা করে নিচ্ছি। যদিও কেকটা মোল্ডের সাথে খুব একটা লেগে যায়নি, কারণ মোল্ডে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আমি একটা ট্রের মধ্যে কেকটাকে উল্টে দিয়েছি। এবার যে কাগজটা নিচে সেট করেছিলাম সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। দেখুন অপর সাইড থেকেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে এবং পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমি সোজা পাশে উল্টে নিচ্ছি। জাস্ট কেকটা দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, আর এই কেকটা থেকে দারুণ সুন্দর স্মেল ছড়াচ্ছিল। এবার কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নিতে পারেন। আমি ছুরির সাহায্যে একটা রেগুলার কাট করে নিচ্ছি। দেখুন কেকটা ভেতর থেকে কতটা পারফেক্ট, আর এটা এত বেশি সফট হয়েছে, আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এই কেকটা খেতে কতটা মজা সেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। একটু ভিন্ন ফ্লেভারের হওয়ার কারণে বাচ্চারাও কিন্তু এই কেকটা খেতে খুব বেশি পছন্দ করে।
কেকটা ট্রাই করে থাকলে অবশ্যই ফিডব্যাক জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।